হ্যালো বন্ধুরা, আজকে আমার চ্যানেলে প্রথম এইটা লংগেস্ট ভিডিও। আমি সাধারণত শর্ট ভিডিওই বানাই, কিন্তু আজকে মনে হলো লং ভিডিওটা বানাই এবং এই ভিডিওটার পর থেকে সপ্তাহে একদিন করে লং ভিডিও আসবে এই চ্যানেলটায়। আজকে আমরা ওয়াটার কালারের একটা ল্যান্ডস্কেপ করব। ল্যান্ডস্কেপটা A4 সাইজে হচ্ছে, আর হ্যান্ডমেড পেপারের ওপর আমি কাজটাকে করছি। আর আমি যেই কালারটা দিয়ে কাজটা করছি সেই কালারটা হলো ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার। আর এই ওয়াটার কালার ল্যান্ডস্কেপটা করার সাথে সাথে আমি ওয়াটার কালারের প্রসেসগুলো আস্তে আস্তে ডিসক্রাইব করব। ফার্স্টে আমি ল্যান্ডস্কেপটার আকাশটায় পুরোপুরি জল দিয়ে ভিজিয়ে নিলাম, কিন্তু এক্ষেত্রে বলা বাহুল্য যে জল দিয়ে প্রথমে পেজটাকে পুরো জবজবা ভিজে করে ফেলবেন না, একদম মানে পুরোপুরি ভিজিয়ে তারপরে কালার একদম ঘেটে ওরকমভাবে করবেন না। ওয়াটার কালার ওরকমভাবে করে না, প্রথমে হালকা জল দিয়ে তা কাজটা শুরু করতে পারেন। ওয়াটার কালারে বা যে কোনো কাজ করার সময় আমাদের কালারের 3টে টোনের ওপর জ্ঞান থাকা দরকার। কালারের 3টে টোন হয়, একটা হলো ফার্স্ট টোন, সেকেন্ড টোন আর থার্ড টোন। ফার্স্ট টোনটা হালকা করে চাপাতে হয়, আর সেকেন্ড টোনটা আমাদের ডার্ক জায়গাগুলো দেখে কাজটা করতে হয়, এবং থার্ড টোনে আমরা সবচেয়ে বেশি ডার্ক যেখানে সেই জায়গাগুলোকে দেখে প্রমিনেন্ট করে ছবিটাকে আমরা কমপ্লিট করি। কালারের ডেন্সিটি যেরকম লাইট অ্যান্ড শ্যাডো আছে সেরকমভাবে হালকা করে চাপিয়ে ফার্স্ট টোনটা আস্তে আস্তে আমি ফিনিশ করেছি। এইবার আমি সেকেন্ড টোনটাকে ডেসক্রাইব করব। সেকেন্ড টোনে কী হয়, সেকেন্ড টোনে কালারের পরিমাণটা আমাদের বেশি রাখতে হয়, আর জলের পরিমাণটা অল্প রাখতে হয়। কিন্তু জলের পরিমাণ অল্প মানে একেবারে ঘন কালার একেবারে চাপিয়ে দেবেন না কোনো জায়গায়, সেরমভাবে না। কিছু কিছু জায়গায় ডার্ক, কিছু কিছু জায়গায় লাইট ডার্কটা বুঝে আমাদের কাজ করতে হবে। আর হলো জলের ঘনত্বটা সবসময় মেন সেকেন্ড টোনে। একেবারে জলের পরিমাণ কমিয়ে দেবেন না, আবার একেবারে জলের পরিমাণ বাড়িয়ে দেবেন না, সেই জিনিসটা মাথায় রাখতে হবে সেকেন্ড টোনে। এই সেকেন্ড টোনটাকে আমরা ডেসক্রাইব করছি, আপনারা দেখতে থাকুন। সেকেন্ড টোনটা দেওয়া শুরু হয়েছে। সেকেন্ড টোনটা এই ধরনের ভিডিও আপনারা যদি ওয়াটার কালারের ভিডিও যদি পছন্দ করেন, এই ধরনের ভিডিও এই চ্যানেলটায় আসতে থাকবে ইন ফিউচার আরও। এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, কারণ আমি এই চ্যানেলটাতে বেশিরভাগই শর্ট ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওটা আমার লং ভিডিও ফার্স্ট ভিডিও। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনীয়। আর হলো আপনাদের যদি কাজটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন নেক্সট ড্রয়িং ওয়াটার কালারের ওপর বা অন্য মিডিয়াম, অ্যাক্রিলিক, অয়েল, পেন্সিল বা চারকোল, সমস্ত ধরনের কাজই আমি করে থাকি। কী ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা কী রিলেটেড আনতে পারি আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই চ্যানেলে সব ধরনের ভিডিও পাওয়া যায়। ওয়াটার কালারের কালার চুজ বা কালার যে বেছে নেওয়ার ব্যাপারটা, সেটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। এক গাদা লাল, নীল, হলুদ, সবুজ একসাথে মিক্স করলেই যে ছবি খুব সুন্দর হবে সেটার কোনো মানে নেই। এই ছবিটা করার জন্য আমি মোটামুটি 4টে কালার ইউজ করেছি। এক হলো নীল, লাল, হলুদ, আর হলো এই ব্ল্যাক। ব্ল্যাকটা হচ্ছে থার্ড টোনে। ব্ল্যাকটা থার্ড টোনে মানে পোর্শন 2-এর সাথে ব্ল্যাকটাকে মিশিয়ে শুধু ডার্ক পার্টগুলোকে একটু প্রমিনেন্টভাবে ছবিটার থেকে বের করে আনা। এর থেকে বেশি ব্ল্যাকের কাজ আর কিচ্ছু নেই। সেকেন্ড টোনে তো নেই একেবারে, ব্ল্যাকের কাজ একেবারে থার্ড টোনে হয়। আর হলো এই 4টে কালার দিয়েই আমি মিশিয়ে কালার টোনগুলো প্যালেটে বার করে কাজটাকে পুরো করেছি। এক গাদা কালার একেবারে প্যালেটে নিয়ে নেবেন না। লাল, হলুদ, নীল, সবুজ পুরোপুরি নিয়ে নিলেন, এবার একসাথে ঘেটে ছবিটা পুরো বাজে হয়ে গেল। ওইভাবে ওয়াটার কালার হয় না। পুরোপুরি প্রাইমারি কালারের সাহায্যে আপনারা কাজটাকে করতে পারেন। প্রাইমারি কালারগুলোকে একসাথে মিক্স আপ করলেই অনেক কালার আপনারা পেয়ে যাবেন। সেকেন্ডারি কালারগুলো আপনারা তৈরি করতে পারবেন তার সাথে।
আর এতে আরও ছবিটা দেখতেও ভালো হয় এবং সফট হয়। এইভাবে ওয়াটার কালারগুলো আস্তে আস্তে করতে করতে ছবিটা এই পর্যায়ে এসছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটাকে। আস্তে আস্তে আমরা থার্ড টোনগুলো করছি। ভিডিওটা অনেকটা লংগেস্ট হয়ে যাচ্ছে, এবারে ছবিটাও আস্তে আস্তে শেষের পথে। এভাবে আপনারা টিকিটাকা একটু টাচ দিয়ে থার্ড টোনের ছবিটাকে আস্তে আস্তে লাইট ডার্ককে ভেঙে 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 বের করতে পারে। আপনাদের যদি ভিডিওটা ইউজফুল লেগে থাকে বা সামান্য কিছুও হেল্প হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ইন ফিউচার আরও ভিডিও আসবে। সো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম। অবশেষে আমার কাজটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ছবিটা পছন্দ হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর হলো কমেন্টে জানাবেন নেক্সট ড্রয়িংটা কী রিলেটেড হতে চলেছে। বাই।